আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 119 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 119 পাতার প্রথমে লেখা আছে একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। দেখো এখানে একটা ট্রাকের ছবি দেখতে পাচ্ছ, এই ট্রাকে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? ছেলেটা বলছে এটা দিয়ে বোঝানো হয়েছে ট্রাকটি 5 টন পরিমাণ দ্রব্য বা জিনিস ধারণ করতে পারবে। এবার মেয়েটা বলছে রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাপ করতে আমরা মেট্রিক টন, কুইন্টাল এ ধরনের একক ব্যবহার করি। মানে যে সকল ভারী পদার্থ আছে সেগুলো ওজন করার জন্য আমরা মেট্রিক টন, কুইন্টাল এই ধরনের একক ব্যবহার করি। তো দেখো এখানে 3টা একক দেওয়া আছে, 3টা একক তোমরা মুখস্থ করবা। 100 কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রামকে আমরা কি বলি? কেজি বলি। 100 কিলোগ্রাম সমান 1 কুইন্টাল। তার মানে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলোগ্রাম বা 100 কেজি। তাহলে তোমরা মুখস্থ করো 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম বা কেজি। তারপরে আছে 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন। তাহলে 1 মেট্রিক টন সমান হচ্ছে 10 কুইন্টাল। তোমরা মুখস্থ করবে এভাবে যে 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, এভাবে মুখস্থ করো। তারপরে 1000 কিলোগ্রাম বা কেজি সমান 1 মেট্রিক টন। 1000 কিলোগ্রাম সমান 1 মেট্রিক টন। তাহলে তোমরা মুখস্থ করবা 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। তাহলে এখন খেয়াল করো, এখানে লেখা আছে 5 টন, এখানে বলা হচ্ছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। যদি 1 মেট্রিক টন সমান 1000 কেজি হয় তাহলে 5 টন মানে 5 মেট্রিক টন সমান কত হবে? 5000 কেজি। এই জন্য এই ছেলেটা বলছে অর্থাৎ ট্রাকটির ধারণ ক্ষমতা 5000 কেজি বা 5 মেট্রিক টন। হ্যাঁ, টন মানে কিন্তু মেট্রিক টন, তার মানে 1 মেট্রিক টন সমান যদি 1000 কেজি হয় তাহলে 5 মেট্রিক টন সমান হবে 5000 কেজি। ঠিক আছে, তোমরা অবশ্যই এই 3টা একক মুখস্থ করে ফেলবে। এবার 1 নম্বরটা খেয়াল করো, 1 নম্বরে আছে খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই। এখানে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, খালি ঘরে আমরা হয় বড় চিহ্ন বসাবো নয় ছোট চিহ্ন বসাবো, এটা হচ্ছে অঙ্কের উপর নির্ভর করবে। তো 1 নম্বরে লেখা আছে 1.5 কেজি, খালি ঘর দিয়ে লেখা আছে 1600 গ্রাম। এখন এখানে বলা হচ্ছে যে এইটা বড় না এইটা বড়। ঠিক আছে, এখন এটা আমরা একটা কাজ করব, একটা গ্রাম আছে একটা কেজি আছে, হয় কেজিকে গ্রাম বানাবো না গ্রামকে কেজি বানাবো, দুইটাই একরকম বানাবো। তারপরে দেখবো যে কোনটা ছোট আর কোনটা বড়। আচ্ছা, তাহলে এটা আমরা খাতায় করব। দেখো 1 নম্বর অঙ্কটা করতে হলে আমরা একটা কাজ করব, কেজিকে গ্রাম বানাবো, তাহলে ভালো হবে। হ্যাঁ, কেজিকে গ্রাম বানাবো। তো প্রথমে আমরা 1.5 কেজি আলাদাভাবে লিখে নিলাম, 1.5 কেজি। এখন কেজিকে আমরা গ্রাম বানাবো। তো তোমাদের তো জানাই আছে যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। যখনই আমরা কেজিকে গ্রাম বানাবো তখনই 1000 দ্বারা গুণ করব, যেহেতু 1 কেজি সমান 1000 গ্রাম, এই জন্য কেজিকে যখনই আমরা গ্রাম বানাবো 1000 দ্বারা গুণ করব। তাই প্রথমে 1.5 লিখে নিলাম, লেখার পরে একটা গুণ চিহ্ন দিয়ে পাশে লিখে দেবো 1000। যখন আমরা 1000 লিখছি তখন কিন্তু আর কেজি থাকছে না, তখন হয়ে যাচ্ছে গ্রাম, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। এবার গুণ করে ফেলো। দেখো এই দুইটা যদি গুণ করা হয় তাহলে কত হয়? আমি একটু আলাদা জায়গায় লিখি। ধরো একই সাথে 15 গুণ করবো, এখন দশমিক মনে করো নাই, তাহলে 15 হচ্ছে, 15 আর 1 গুণ করলে 15 কে 15। আচ্ছা, আমরা এখানেই 15 লিখে দিলাম, এটা হচ্ছে 15। এবার শূন্য আছে 1 2 3, তিনটা শূন্য আমরা এখানে লিখে দিলাম। এখন খেয়াল করো, এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিব, তার মানে একটা শূন্যের আগে দশমিক দিব। এখন খেয়াল করো, দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক সবাই শূন্যটা বাদ। দশমিকের আগে তাহলে কত হচ্ছে? দেখো 1500 হচ্ছে, এখানে লিখবো 1500, 1500 গ্রাম। এবার খেয়াল করো, এখানে হচ্ছে 1500 গ্রাম, এখানে 1600 গ্রাম, কোনটা বড়? আচ্ছা, আমরা দুইটা পর পর লিখি। প্রথমে লিখলাম 1500 গ্রাম,
তারপরে লিখলাম হচ্ছে 1600 গ্রাম। এখন হচ্ছে বড় হচ্ছে 1600 গ্রাম। আর এই চিহ্ন বসাতে হয় সবসময় প্রথমটার দিকে খেয়াল করে, প্রথমটা ছোট না বড়। দেখো প্রথমটা কিন্তু ছোট, যখনই প্রথমটা ছোট হবে তাহলে ছোট প্রতীক বসবে, প্রথমটা বড় হলে বড় প্রতীক বসবে। প্রথমটা যেহেতু ছোট তাই এখানে ছোট প্রতীক বসবে। ছোট প্রতীক কোনটা? এটা হচ্ছে ছোট প্রতীক, এই প্রতীকটা বসবে। উত্তর লেখার সময় এই অঙ্কটা আমরা সম্পূর্ণ তুলে নিব। অতএব 1.5 কেজি, তারপরে খালি ঘর 1600 গ্রাম লেখার পরে এখানে এই প্রতীকটা বসায় দাও, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 নম্বরে আছে 3900 কেজি, আর এই পাশে আছে 35 কুইন্টাল। এখন কোনটা বড় আমরা কিন্তু বুঝতে পারছি না, অঙ্ক করার পরে বুঝতে পারবো। তো এখানে কেজি আছে, এখানে কুইন্টাল আছে, কোনটাকে আমরা ভেঙে করব, মানে কোনটাকে আগে ভাঙবো। যেমন এখানে কেজি আর গ্রাম ছিল, কেজিকে আমরা ভেঙেছি, মানে কেজির কাজটা করে গ্রাম বানাইছি। এখানে আমরা কাজ করবো কুইন্টালকে ভেঙে কেজি বানাবো। হ্যাঁ, কুইন্টালকে ভেঙে আমরা কেজি বানাবো, তাহলে সহজ হবে। তো এখন দেখো 1 কুইন্টাল সমান কত কেজি। দেখো এখানে কিন্তু দেওয়া আছে 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। তার মানে যখনই আমরা কুইন্টালকে কেজি বানাবো তখন 100 দ্বারা গুণ করব। যেহেতু 1 কুইন্টাল সমান 100 কেজি, সেই জন্য কুইন্টালকে যখনই আমরা কেজি বানাবো তখনই 100 দ্বারা গুণ করব। তো এখানে আমরা 35 কুইন্টাল লিখে নিলাম। 35 কুইন্টাল সমান, প্রথমে 35 লিখে নিব। এবার একটা গুণ চিহ্ন দিয়ে কুইন্টালকে আমরা কেজি বানালে 100 দ্বারা গুণ করব, কারণ 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। পাশে আমরা কেজি লিখে দিব। এবার গুণ করে ফেলো, 35 আর 1 গুণ করলে 35 আর এই দুইটা শূন্য বসায় দাও। এবার এই দুইটা আমরা পরপর লিখবো। প্রথমে লিখবো 3900, এখানে গ্রাম হবে না, এটা হবে কেজি। 3900 কেজি। আর এখানে লিখবো আছে 3500 কেজি। এখন এই দুইটা দিয়ে খেয়াল করে, দুইটার মধ্যে প্রথমটা বড় না ছোট। সবসময় প্রথমটা খেয়াল করবে, প্রথমটা কিন্তু বড়। যদি বড় হয় তাহলে বড় প্রতীক বসবে, বড় প্রতীক হচ্ছে এইটা। এবার উত্তর লেখার জন্য পুরো অঙ্কটা তুলে নিব। অতএব 3900 কেজি, তারপর খালি ঘর দিয়ে 35 কুইন্টাল। এখানে এই চিহ্নটা বসায় দিলে উত্তর হয়ে যাবে। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার আছে 5 কুইন্টাল, আর এই পাশে আছে 4500 কেজি, 450 কেজি। এখন এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা বের করার জন্য আমরা কাজ করে নেব। এখানে এই কুইন্টালকে কেজি বানায় নিব, তাহলে আমরা বলতে পারবো যে কোনটা বড় আর কোনটা ছোট। দেখো আমরা আগের অঙ্কটায় কুইন্টালকে আমরা কেজি বানাইছিলাম, ঠিক একই ভাবে বানাবো, কারণ কুইন্টালকে যখন কেজি বানাতে হয় তখন 100 দ্বারা গুণ করতে হয়। তো প্রথমে আমরা লিখে নেব যে 5 কুইন্টাল সমান, তো কুইন্টালকে কেজি বানালে প্রথমে 5 লিখে নিব, তারপর গুণ দিয়ে লিখবো হচ্ছে 100, পাশে লিখে দেবো কেজি। এখন গুণ করে ফেলো, 5 আর 1 গুণ করলে 5 × 5, আর এই দুইটা শূন্য বসায় দাও। এবার নিচে লিখবো প্রথমে 500 কেজি, তারপর লিখবো 450 কেজি। এখন তোমরাই বলো এই দুইটার মধ্যে প্রথমটা বড় না ছোট। প্রথমটা বড়, তাই এখানে বড় প্রতীক বসাতে হবে। তো উত্তর লেখার জন্য আমরা এটা সম্পূর্ণ তুলে নিই যে 5 কুইন্টাল, তারপরে খালি ঘর 450 কেজি। এখানে চিহ্নটা বসায় দাও। এবারে 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারে আছে 12,000 কেজি, আর এখানে আছে 10.5 মেট্রিক টন। দেখো এখানে আছে 12,000 কেজি, আর এখানে আছে 10.5 মেট্রিক টন। কোনটা বড় তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো না? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে
এই মেট্রিক টনকে কেজিতে রূপান্তর করা, তাহলে আমরা বুঝতে পারবো। মেট্রিক টনকে কেজিতে প্রকাশ করতে হলে আমাদের একটা একক জানা লাগবে। দেখো এখানে দেওয়া আছে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এখন যদি আমরা মেট্রিক টনকে কেজিতে রূপান্তর করি তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, মেট্রিক টনকে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে আমরা এটা তুলে নিলাম যে 10.5 মেট্রিক টন সমান, প্রথমে 10.5 লিখে নিয়ে পাশে গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1000। 1000 কেন হবে? যখনই মেট্রিক টনকে আমরা কেজি বানাবো তখন 1000 দ্বারা গুণ করতে হবে। তো পাশে লিখে দেবো কেজি। এবার গুণ করো। আচ্ছা, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 হবে, 1 দিয়ে 0 কে গুণ করলে 0 হবে, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে। এবার 0 আছে 1 2 3। এখানে যদি আমরা 1 2 3টা শূন্য লিখি, তারপরে দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে এখানেও একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে। একটা সংখ্যার আগে কি করতে হবে? দশমিক দিতে হবে। তাহলে দশমিকের পরে শূন্য থাকলে কি করতে হয়? দশমিক সহ শূন্য কিন্তু বাদ। দশমিক সহ শূন্য কি বাদ, মানে এটা কিন্তু আর হবে না। আচ্ছা, আমরা একটা লাইন বেশি করলাম। এবারে দশমিক সহ শূন্য বাদ দিলে হবে 10,500 কেজি। দশমিক সহ শূন্য কিন্তু বাদ। এবার আমরা এখানে এই দুইটা লিখে নিব, 12,000 কেজি, আর এখানে লিখবো আছে 10,500 কেজি। এখন তোমরা বলো কোনটা বড়? 12,000 কেজি বড় না 10,500 কেজি বড়? 12,000 কেজি বড়, তার মানে 12,000 কেজি বড় হলে চিহ্নটা এইদিকে হবে, মানে বড় চিহ্ন বসাতে হবে। প্রথমটা বড় যেহেতু, তাই বড় চিহ্ন বসাতে হবে। এবার লিখবো 12,000 কেজি, তারপরে খালি ঘর 10.5 মেট্রিক টন। এবার এখানে এই চিহ্নটা দিয়ে দাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবারে 1 নম্বর অঙ্কটা খেয়াল করো, হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। হিসাব করে দেওয়া একক বলতে দেখো এই অঙ্কটা লাস্টে কিন্তু সব দেওয়া আছে। একটা কেজি দেওয়া আছে, হেক্টোগ্রাম দেওয়া আছে, সেন্টিগ্রাম দেওয়া আছে, ডেসিগ্রাম দেওয়া আছে, তার মানে এই এককে আমাদের প্রকাশ করতে হবে। তো 1 নম্বর অঙ্কটায় আছে 3,780 গ্রাম যোগ 2,310 গ্রাম। এই অঙ্কটাকে বানাতে হবে কেজিতে। 1 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে এই অঙ্কটা আমরা তুলে নিব, 3,780 গ্রাম যোগ 2,310 গ্রাম। আচ্ছা, এখানে দেখো দুইটাই কিন্তু গ্রাম। যখন দুইটা গ্রাম হবে তাহলে যোগ করে ফেলবো, এই দুইটা যোগ করে ফেলো। তো 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 8 9, 3 আর 7 10, 10-এর 0 হাতে 1, 1 আর 2 3, 3 আর 3 6, তার মানে হচ্ছে 6,090 গ্রাম। এখন দেখো গ্রামকে আমরা কি বানাবো? কেজি বানাবো। তোমাদের কি গ্রাম থেকে কেজি বানানোর এককটা মনে আছে? দেখো গ্রাম থেকে যখন আমরা কেজি বানাবো সে এককটা হচ্ছে যে 1 গ্রাম সমান 1/1000 কেজি। 1 গ্রাম সমান 1/1000 কেজি। 1 গ্রাম সমান 1/1000 কেজি। যখনই 1/1000 থাকবে মানে বাই আকারে থাকবে, তার মানে মনে করবা যে 1000 দ্বারা ভাগ করতে হবে। হুম, যখনই এমন বাই আকারে থাকবে তখন 1000 দ্বারা ভাগ করতে হবে। তো গ্রামকে কেজি বানালে 1000 দ্বারা ভাগ করতে হবে। এবার সমান চিহ্ন দিয়ে প্রথমে এই সংখ্যাগুলো উপরে লিখে নিব। এবার নিচে 1000 লিখবো, যেহেতু ভাগ করবো এই দাগটাকে কিন্তু ভাগ বলা হয়, আর পাশে লিখে দেবো কেজি। এখন একটা শূন্য একটা শূন্য কেটে দাও, দেওয়ার পরে দেখো এখন থাকছে হচ্ছে নিচে 100। 100 শূন্য হচ্ছে কয়টা? দুইটা। তো 100 দুইটা শূন্য হওয়ায় দুইটা সংখ্যার আগে দশমিক হবে। আচ্ছা, প্রথমে 609 আমরা লিখে নিলাম। এবার খেয়াল করো 100 শূন্য আছে দুইটা, দুইটা সংখ্যার আগে দশমিক হবে এই দিক থেকে 1 2, এই দুইটা সংখ্যার আগে আমরা দশমিক দিয়ে দেবো।
তাহলে হচ্ছে কত? 6.09 কেজি। তো এটাই উত্তর। তো উত্তরটা লেখার জন্য আমরা এটা লিখতে পারি, অতএব 3780 গ্রাম যোগ 2310 গ্রাম সমান 6.09, এখানে লিখে দেবো কেজি। এটা হচ্ছে উত্তর। এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 18 কেজি 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম। তো এই পুরো অঙ্কটাকে আমরা হেক্টোগ্রামে প্রকাশ করব। তো এটা বিভিন্ন ভাবে করতে পারবা, এক একজন এক এক নিয়মে করবে, সেটা কোনো সমস্যা নয়, উত্তরটা মিললেই হবে। ঠিক আছে। তো দেখো এখানে দুইটা পার্ট আছে, যেহেতু যোগ চিহ্ন আছে, প্রথমে আমরা যোগ চিহ্নের আগে যেটা আছে এটা তুলে নিব। এখানে আছে হচ্ছে 18 কেজি 400 গ্রাম। আচ্ছা, প্রথমে আমরা এই কেজিকেও গ্রাম বানিয়ে ফেলবো, মানে সবগুলো একরকম বানাবো। এখানে গ্রাম আছে, এখানে কেজি আছে, তার মানে আমরা কেজিকে গ্রাম বানিয়ে ফেলে অথবা গ্রামকে কেজি বানাবো। তো আমার মনে হয় কেজিকে গ্রাম বানালে একটু সহজ হতে পারে। তো দেখা যাক। তো এখানে একটা সমান চিহ্ন দিব, দেওয়ার পরে তোমরা নিচে নিচেও করতে পারবা। প্রথমে 18 লিখে নাও। এখন দেখো কেজিকে আমরা গ্রাম বানাবো, তোমাদের তো জানাই আছে যে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। যখনই কেজিকে গ্রাম বানাবো 1000 দ্বারা গুণ করব। তো গুণ দিয়ে আমরা লিখবো হচ্ছে 1000। এখানে গ্রাম লিখে দিলাম, তারপর যোগ দিয়ে 400 লিখে দিলাম। এখন বলতে পারো কেন আমরা যোগ দিলাম? যোগ কেন দিলাম? কারণ দেখো এটাও গ্রাম এটাও গ্রাম, দুইটা যখন এক হবে তখন কিন্তু যোগ করা যাবে, সেজন্য যোগ চিহ্ন দিলাম। তো শেষে যোগই করতে হবে। এবার গুণ করে 1 আর 18 গুণ করলে 18 হবে। তো পাশে শূন্য আছে, 1 2 3, তিনটা শূন্য বসায় দাও। তোমরা যদি মনে করো এই দুইটা আমরা বন্ধনী দিয়ে ঘিরে দেবো, তাও কিন্তু হবে। এবার যোগ দিয়ে লিখবো হচ্ছে 400। তো দুইটাই গ্রাম, তাই একটা লিখে পাশে গ্রাম লিখে দিলাম। এখানে বন্ধনী দাও, ভালো হবে। এবার যোগ করে ফেলো। দেখো 0 0 0 0 0 0, 4 আর 0 যোগ করলে 4, আর 18 বসায় দাও। এবার গ্রাম লিখে দাও। তো আমাদের উত্তরে কিন্তু গ্রাম চাই না, আমাদের উত্তরে শেষ হচ্ছে হেক্টোগ্রাম। তো হেক্টোগ্রাম বানাতে হলে কি করতে হবে? এর এককটা কি ছিল তোমাদেরকে জানা আছে? দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 1 গ্রাম সমান 1 গ্রাম সমান 1/100 গ্রাম, মানে হেক্টোগ্রাম। ঠিক আছে, এটা কিন্তু একক, যে 1 গ্রাম সমান 1/100 হেক্টোগ্রাম। এখন 1/100 মানে এখানে ভাগ করতে হবে, বা আকারে থাকলে ভাগ করতে হবে কত দিয়ে? 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যখন আমরা গ্রামকে হেক্টোগ্রাম বানাবো তখন 100 দ্বারা ভাগ করতে হবে। তো প্রথমে 18,400 লিখে দিলাম। এবার নিচে লিখলাম হচ্ছে 100, এখানে লিখে দিলাম হেক্টোগ্রাম। এখন দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দাও। তো নিচে 1 আছে, 1 দিয়ে 184 কে ভাগ করলে 184 হবে, মানে 184 হেক্টোগ্রাম। একটা কিন্তু হয়ে গেল। এবার 12 কেজি 600 গ্রাম এটা বের করব। তো প্রথমে আমরা 12 কেজি 600 গ্রাম লিখে নিব। 12 কেজি 600 গ্রাম। ঠিক একই ভাবে কেজিকে আমরা গ্রাম বানাবো। কেজিকে গ্রাম বানালে কত হয় তোমরা তো জানোই। প্রথমে 12 লিখে নিব। কেজিকে যখন গ্রাম বানাবো 1000 দ্বারা গুণ করতে হয়, 1000 দ্বারা গুণ করতে হয়। তো গুণ করলে এটা আমাদের গ্রামে পরিণত হবে। পাশে লিখে দেবো গ্রাম। আর 600 গ্রাম তো আছে, এটা যোগ দিয়ে 600 লিখে দিলাম। যোগ কেন দিলাম? যখন দুইটাই একরকম হবে তখন পাশে যোগ দেওয়া যাবে। এবার গুণ করে ফেললে একই সাথে 12 গুণ করলে 12, আর 1 2 3, তিনটা শূন্য বসায় দাও। এবার যোগ এই 600। এবার যোগ করে ফেলো। তো যোগ করলে হবে 12,600, 12,600 গ্রাম। এখন গ্রামকে আমরা হেক্টোগ্রাম বানাবো। যদি হেক্টোগ্রাম বানাই তাহলে 100 দ্বারা ভাগ করব, আমরা কিন্তু একটু আগেই শিখলাম। তো প্রথমে 12,600 লিখে নিলাম, আর নিচে লিখবো হচ্ছে 100, এখানে লিখবো হচ্ছে হেক্টোগ্রাম।
আচ্ছা, দুইটা শূন্য কাটা। এবার তাহলে 1 দিয়ে 126কে ভাগ করলে 126ই হবে। 126 হেক্টোগ্রাম। বইয়ে যে অঙ্কটা ছিল সেটা লিখে নিচ্ছি, 12 কেজি 400 গ্রাম যোগ 12 কেজি 600 গ্রাম। দেখো এখানে জায়গা নিতে আমরা নিচে লিখবো। তো 18 কেজি 400 গ্রাম আমরা কত হেক্টোগ্রাম পেয়েছিলাম? 184 হেক্টোগ্রাম। দেখো এখানে আমরা পেয়েছিলাম 184 হেক্টোগ্রাম, তাই লিখবো 184 হেক্টোগ্রাম। তারপর যোগ 12 কেজি 600 গ্রামে পেয়েছি 126 হেক্টোগ্রাম। এখন এই দুইটা যোগ করলে উত্তর হয়ে যাবে, দুইটা যেহেতু হেক্টোগ্রাম, দুইটা যোগ করে ফেলো। দেখো 6 আর 4 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 2 3, 3 আর 8 11, 1 হাতে 1, সেই 1 এর সাথে যোগ করলে 2, 2 আর 1 3, কত হচ্ছে? 310 হেক্টোগ্রাম। এটাই কিন্তু উত্তর। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো। 3 কেজি 200 গ্রাম বিয়োগ 1 কেজি 300 গ্রাম, এটাকে আমরা শেষে বানাবো হচ্ছে সেন্টিগ্রামে। হ্যাঁ, এটাকে বানাবো কি? সেন্টিগ্রামে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা 3 কেজি 200 গ্রাম তুলে নিব। 3 কেজি 200 গ্রাম। এখন দেখো এখানে কেজি এখানে গ্রাম আছে, তো আমরা কেজিকেও গ্রামে প্রকাশ করে নিব। তো তাই লিখবো, প্রথমে 3 লিখে নাও, দেওয়ার পরে গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 1000। কারণ আমরা জানি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। যখনই কেজিকে গ্রাম বানাবো 1000 দ্বারা গুণ করতে হবে। তারপর যোগ দিয়ে লেখা হচ্ছে 200 গ্রাম। দুইটা গ্রাম বলে এখানে যোগ চিহ্ন দিয়েছি। এবার 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, আর শূন্য হচ্ছে 1 2 3, তিনটা শূন্য বসায় দাও, যোগ চিহ্ন দিয়ে 200 লেখো। এবার 3200 যদি যোগ করা হয় তাহলে হবে 3200 গ্রাম। এখন গ্রামকে সেন্টিগ্রাম বানাতে হবে। আর গ্রামকে সেন্টিগ্রাম বানাতে হলে যে এককটা আছে তোমাদেরকে জানা আছে। দেখো 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, এটা কিন্তু একক। 1 গ্রাম সমান হচ্ছে 100 সেন্টিগ্রাম, তোমরা মুখস্থ করে ফেলবা। যখনই গ্রামকে আমরা সেন্টিগ্রাম বানাবো তখন কিন্তু 100 দ্বারা গুণ করবো, কারণ এটা সিম্পল ভাগ আছে, কোনো এক বা আকারে নাই। মানে বা আকারে থাকলে ভাগ হয়, কিন্তু এটা কিন্তু সিম্পল আছে যে 1 গ্রাম সমান 100 সেন্টিগ্রাম, 100 দ্বারা গুণ করব। তাই কি করব, প্রথমে 3200 লিখে নিলাম, তার সাথে গুণ দিয়ে আবার লিখবো হচ্ছে 100, তার পাশে লিখে দেব সেন্টিগ্রাম, যেহেতু সেন্টিগ্রামে প্রকাশ করতে বলছে। এবার গুণ করে ফেলো, দেখো 1 আর 32 গুণ করলে 32 হবে। এবার শূন্য আছে 1 2 3 4, চারটা শূন্য, চারটা শূন্য বসায় দাও, সেন্টিগ্রাম। এবার ঠিক একই ভাবে এটাও লিখবো। তো এখন আমরা 1 কেজি 300 গ্রাম এখানে তুলে নিলাম, নেওয়ার পরে এখন প্রথম কাজ হচ্ছে কেজিকে গ্রাম বানানো। আমরা জানি যে কেজিকে যখন আমরা গ্রাম বানাবো 1000 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে 1 আছে, আমরা এখানে 1 লিখে নিলাম, তারপরে গুণ চিহ্ন দিয়ে কেজিকে যখনই গ্রাম বানাচ্ছি 1000 দ্বারা গুণ করছি, 1 গুণ 1000। এবার যোগ দিয়ে 300 গ্রাম লিখে দিব। যোগ কেন দিব? যখন দুইটাই গ্রাম হবে তখন আমরা যোগ করবো, এই জন্য এখানে যোগ চিহ্ন দিয়েছি। এবার 1-এর সাথে 1000 গুণ করলে 1000ই হয়, আর পাশে যে 300 আছে এই 300 এখানে যোগ করে দিব। তাই লিখবো 1000 যোগ 300, পাশে লিখবো গ্রাম। 1300 যোগ করলে হবে হচ্ছে 1300 গ্রাম। তো গ্রামকে এখন আমরা কি বানাবো? সেন্টিগ্রামে বানাবো। তো গ্রামকে সেন্টিগ্রাম বানানোর একটা একক আছে, সে এককটা কি? দেখো আমরা জানি যে 1 গ্রাম সমান হচ্ছে 100 সেন্টিগ্রাম। 1 গ্রাম সমান হচ্ছে 100 সেন্টিগ্রাম। সেই জন্য যখন আমরা গ্রামকে সেন্টিগ্রাম বানাবো তখন 100 দ্বারা গুণ করব।
তো গুণ করলে কত হবে দেখো, 1300-কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 1,30,000। কত হবে? 1,30,000। কিভাবে? প্রথমে একের সাথে 13 গুণ করো, তাহলে 113 গুণ করলে 13 হবে। আর শূন্য হচ্ছে 1 2 3 4, চারটা শূন্য বসায় দাও। তো দেখো 1 কে 300 গ্রামকে আমরা সেন্টিগ্রামে প্রকাশ করে ফেললাম। এবার বইয়ে যে মূল অঙ্কটা ছিল সেই অঙ্কটা এখানে তুলে নিয়েছি। মূল যে অঙ্কটা ছিল, প্রথমে ছিল 3 কেজি 200 গ্রাম। তো 3 কেজি 200 গ্রামকে আমরা সেন্টিগ্রামে বানিয়ে পেয়েছিলাম হচ্ছে 3,20,000। তারপর এই বিয়োগ চিহ্ন এখানে দিয়েছি। তারপর 1 কেজি 300 গ্রামকে আমরা সেন্টিগ্রামে প্রকাশ করে পেয়েছি 1,30,000। এবার শুধু বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলেই হবে হচ্ছে 1,90,000। তোমরা তো বিয়োগ পারো, তো বিয়োগ করলে কত পাবো? 1,90,000। পাশে সেন্টিগ্রাম লিখে দাও, এটাই কিন্তু উত্তর। এবার 4 নাম্বারটা খেয়াল করো, 9 কেজি আর এখানে আছে 1,300 গ্রাম। আমাদের বানাতে হবে ডেসিগ্রামে। হ্যাঁ, ডেসিগ্রামে বানাতে হবে। তো 4 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই যে 9 কেজি বিয়োগ 1,300 গ্রাম। এখন দেখো এখানে গ্রাম এখানে কেজি, প্রথমে আমরা কেজিকে গ্রাম বানাই, তারপরে ডেসিগ্রাম বানাবো। তো কেজিকে গ্রাম বানালে কি করতে হয়? 1,000 দ্বারা গুণ করতে হয়। কেজিকে গ্রাম বানালে 1,000 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, আর বাকি যা আছে সব বসাই দিলাম। এবার গুণ করে ফেলো, 9 আর 1 গুণ করলে 9 হচ্ছে 9, আর শূন্য হচ্ছে 1 2 3, তিনটা শূন্য বসায় দাও। এবার 1,300 এখানে বসায় দিলাম। এই দুইটা আবার বিয়োগ করতে হবে। দেখো দুইটাই গ্রাম, দুইটা যখন গ্রাম হবে তখন বিয়োগ করা যাবে। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করে ফেলো। শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হবে, শূন্য শূন্য শূন্য। এখন এই শূন্যকে 10 ধরো, 10 থেকে 3 বিয়োগ করলে 7 হবে, হাতে 1 থাকবে, সেই 1 একের সাথে যোগ করলে 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে, তার মানে 7,700 গ্রাম। এখন গ্রামকে আমরা বানাবো হচ্ছে ডেসিগ্রাম। 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম। 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম। এখন দেখো, যখনই 1 গ্রাম সমান 10 ডেসিগ্রাম হয়, তাহলে গ্রামকে ডেসিগ্রাম বানাতে হলে 10 দ্বারা গুণ করতে হবে। গ্রামকে যখন আমরা ডেসিগ্রাম বানাবো 10 দ্বারা কি হবে? গুণ হবে। তাই লিখবো 7,700 গুণ 10। তো পাশে লিখে দেবো ডেসিগ্রাম। এখন গুণ করে ফেলো। দেখো প্রথমে একের সাথে যদি 77 গুণ করি তার মানে 77ই হবে। আর শূন্য হচ্ছে 1 2 3, তিনটা শূন্য এখানে বসায় দাও, তাহলে উত্তর হবে 77,000 ডেসিগ্রাম। এবার সর্বশেষ এই 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান? হ্যাঁ, 30 কেজি ওজনের বলছে কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান। তো প্রথমে আমরা বের করব যে 1.5 মেট্রিক টন সমান হচ্ছে কত, এটাকে বের করে নিব। তো তাই লিখবো 1.5 মেট্রিক টন সমান, আমরা প্রথমে 1.5 মেট্রিক টন লিখে নিলাম। যেহেতু এখানে কেজি আছে, তার মানে মেট্রিক টনকে আমরা কেজিতে রূপান্তর করব। হ্যাঁ, মেট্রিক টনকে আমরা কি বানাবো? কেজি বানাবো। এখানে অবশ্য দেওয়া আছে, তারপর যদি না দেওয়া থাকতো তাহলে কিভাবে করতে? যে 1 মেট্রিক টন সমান হচ্ছে 1,000 কেজি। 1 মেট্রিক টন সমান হচ্ছে 1,000 কেজি। সেই জন্য যখন আমরা মেট্রিক টনকে কেজি বানাবো 1,000 দ্বারা গুণ করব। 1,000 দ্বারা গুণ করব। এখন 1,000 দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে? দেখো প্রথমে 1 দিয়ে 5কে গুণ করো, আমি এখানে লিখলাম 5 অক্ষে 5 আর 1 অক্ষে 1। এবার শূন্য আছে কয়টা? 1 2 3, তিনটে শূন্য বসায় দাও। তারপরে দেখো 5-এর আগে একটা দশমিক আছে, তাই এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দেবো। একটা সংখ্যার আগে আছে, এখানে একটা সংখ্যার আগে দিব। দশমিকের পরে শূন্য আছে, তাই দশমিক সহ শূন্যটা বাদ। তার মানে আমাদের উত্তর হবে এইটা, মানে মান হবে হচ্ছে 1,500 কেজি। এখানে লেখো 1,500 কেজি। তাহলে 1.5 মেট্রিক টন সমান হচ্ছে 1,500 কেজি।
এবার শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে, কতজন শিক্ষার্থী। শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে এই 1500 কেজিকে 1500 কেজিকে এই 30 দ্বারা ভাগ করতে হবে, 30 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1500 কেজিকে 30 দ্বারা ভাগ করলে কত হবে? এখন দেখো 30 দিয়ে যদি 1500-কে ভাগ করা হয় তাহলে এখানে হবে 50 জন। কিভাবে 50 জন হবে আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এখানে 1500-কে আমরা 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 30 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে প্রথমে 5 বার যাবে, 5 বার দিলে 150 হবে। আর এই একটা শূন্য আছে, একটা শূন্য নামায় দাও। আবার 30 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে, তার মানে 50 হবে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 50 জন। এটাই কিন্তু উত্তর। তোমরা এইভাবেও করতে পারো, সমস্যা নেই।